হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমি ভালো আছি। এই যে দেখুন, আজ সকাল সকাল বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। মানে আজ কটা দিন ধরেই লাগাতার একটু বৃষ্টি হচ্ছে। আজকে দেখি একদম ভোরবেলার থেকে ভালোই ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। যাই হোক, আর কি করা যাবে। এদিকে চলে এলাম রান্নাঘরে। অন্য দিন বরমশাই তাড়াতাড়ি উঠে যায়, কিন্তু আজকে এখনও সে ঘুম থেকে ওঠেনি। তাই ভাবলাম রান্নার কাজটা একটু সেরে নিই। এই যে দেখুন, একটু কুমড়ো ছিল, সেটাকে একটু ভেজে নিচ্ছি। যদিও বা কুমড়ো ভাজাটা আমি একাই খাবো, বরমশাই তো সেটা পাতেও তুলবে না, কারণ তার একদম অপছন্দের সবজি হচ্ছে কুমড়ো। আমার জন্যই বাজার থেকে টুকটাক একটু আনে, সেটাই আর কি খাওয়া হয়। আর এদিকে বরমশাই উঠে গেছিলো আমার কুমড়ো ভাজা করতে করতে। তার মধ্যে দেখুন, চাটা বসিয়ে দিয়েছিলাম ওকে দেখি। চাটা করে নিয়ে চলে এলাম। এদিকে আমার ছেলে উঠে পড়েছে, তাই ভাবলাম গরম গরম চাটা আগে আমি খেয়ে নিই, তারপরে নয় ছেলেকে দুধটা খাওয়াবো। ঘুম থেকে ওঠার পর একদম সঙ্গে সঙ্গে সে দুধ খাবে না, বাধ্য হয়ে আমার 5-10 মিনিট একটু অপেক্ষা করতে হয়। তাই ভাবলাম ততক্ষণে আমার চাটাও খাওয়া হয়ে যাবে, সেই হিসেবেই কাজ করছিলাম। এর মধ্যে একটুখানি বিস্কুট ওকে খাইয়ে দিচ্ছি। একটু বিস্কুট খাক আমাদের সাথে, তারপরে নয় দুধটা খাইয়ে দেবো। আর এই যে দেখুন, যেই দেখেছে তার বাবাকে বাইরে যেতে, অমনি তার পেছনে সে ছুটবে। চা খেতে খেতে এদিকে একটু বরমশাই মোবাইলে একটা সিনেমা চালিয়েছিল, সেটাই একটু দেখছিলাম, তাই একটু দেরি হয়ে গেল। ওদিকে বরমশাইয়ের চা খাওয়া হয়ে গেছে, সে তো চলে গেছে। আর তার পেছন পেছন ছেলেটা ছুটে গেছিল। তার বাবা তাকে লেবুটা দিয়ে বলেছে মাকে দিয়ে আসো। দেখুন, ছেলেটা আমার কথা কিন্তু এখনও বলতে সেভাবে পারে না, তবে সব বোঝে। লেবুটা নিয়ে এসে ঠিক আমাকেই দিচ্ছে। আর এদিকে কুমড়ো ভাজা হয়ে গেছিলো বলে বরমশাই গ্যাসটা নিভিয়ে দিয়েছে। এই দেখুন, একদম সামান্য পরিমাণে যেটা আছে সেটা শুধু আমার জন্য। আর আগের দিন ডিমের ঝোল করেছিলাম, একদম হালকা পাতলা করে অমলেট করে। সেটা বরমশাই নাকি খুব ভালো লেগেছিল, তো সেভাবেই আজকে রান্না করতে বলেছে। সেটাই আজকে রান্না করব বলে ডিমের অমলেটটা ভেজে নিলাম। আপনারা কি কেউ বুঝতে পারছেন যে এটা কী সবজি? দাঁড়ান আমি বলছি, এটা হলো চাল কুমড়ো। সেটাকে আমি ভালো করে কুচিয়ে একটু লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম। অনেকটা পরিমাণে জল বেরিয়েছে, কিন্তু সমস্ত জলটা ফেলে দিয়ে একটু সর্ষের তেলে শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে ভালো করে ভেজে নেব। অবশ্যই কিন্তু সর্ষের তেলে রান্নাটা করতে হবে, তাহলে খেতে কিন্তু বেশ ভালো লাগবে। গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে, আর রুটির সাথেও কিন্তু আরও বেশি ভালো লাগে। গরম গরম রুটি আর এদিকে চাল কুমড়োর চিচকি আমরা কিন্তু বেশ পছন্দ করি। আপনারাও কিন্তু এভাবে রান্না করে দেখতে পারেন। আমাদের এখানে এই রান্নাটাকে কিন্তু ছেচকি বলা হয়, চাল কুমড়োর ছেচকি। আপনারা কারা কারা এটাকে কী নামে ডাকেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। দেখুন, এদিকে কিন্তু আমার ভাজাটা হয়ে গেছে। একটু নামানোর আগে চিনি দিয়ে নিলে খেতে কিন্তু আর একটু বেশি স্বাদ হয়। মোটামুটি এবেলার রান্না আমার এখানেই শেষ। চাল কুমড়ো ভাজা আর এদিকে হালকা পাতলা করে একটু ডিমের ঝোল। ওদিকে বড়মশাইকে খাইয়ে দিয়েছি, সে তো চলে গেছে অফিস। ছেলেটাকে একটু খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। তারপরে রইল আমিও ওই ফাঁকে একটু খেয়ে নিয়েছিলাম। তারপরে লেগে পড়লাম ঘরের কাজে। আজ বিকালের দিকে একটা ভালো জিনিস রান্না করব। কী জিনিস সেটাই তো ভাবছেন, হয়তো আপনারা থাম্বনেল দেখে সেটা বুঝতেও পেরে গেছেন। যাই হোক, তালের বড়া। এবছরে প্রথম তালের বড়া করছি। খেতে কিন্তু আমরা দুজনেই বেশ ভালোবাসি। আপনারা কারা কারা তালের বড়া খেতে ভালোবাসেন একটু কমেন্ট করে জানাবেন। আর যারা তালের গন্ধটাও নিতে পারেন না, এমন অনেকেই আছে, সেটা আমি জানি যে অনেকে তালের বড়া খেতে পছন্দ করে না, তারাও কিন্তু অবশ্যই কমেন্ট করবেন। আমি জানি যে সকল বন্ধুরা আমার ভিডিও দেখছেন, এদের মধ্যে অনেকেই আছে তারা তালের গন্ধ পর্যন্ত সহ্য করতে পারে না। আছে, আমার ফ্যামিলিতেও আছে যারা তালের গন্ধ একদম নিতে পারে না। এটা স্বাভাবিক ব্যাপার, সবাই যে সব খাবার পছন্দ করবে সেটা তো নাও হতে পারে বলুন। তাই বলছি, যে সকল বন্ধুরা পছন্দ করেন আর যারা পছন্দ করেন না, তারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ঘর ঝাড় দেওয়া আর ঘর মুছতে গেলে আমার এতটা সময় চলে যায়, কি বলবো। থাকি কিন্তু একটা রুমে, অথচ আমার সমস্ত ঘরটাই ঝাড় দিতে হয় আর সমস্তটাই মুছতে হয়। কি করব বলুন, বাচ্চা ছেলে আছে, সে কি আর বোঝে কোথায় যাবে কি যাবে না, যার জন্য আমাকে পুরো জায়গাটা মুছে নিতে হয়। আপনারা হয়তো বুঝতে পারছেন না যে আমি কি বলছি। যাই হোক, পরে আপনাদের একদিন আমি যে বাড়িতে থাকি সে বাড়িটাকে ঘুরিয়ে দেখাবো, তখন আমি বললে আপনারা হয়তো সহজভাবে বুঝে যাবেন ব্যাপারটাকে। যে বাড়িতে আমি থাকি সে বাড়িতে আপাতত বৌদি আছে। যেহেতু আমি সমস্ত কাজটা করে নিই, সেহেতু সে আর কোনো চাপ নেয় না। আপাতত সে রিল্যাক্সেই আছে। কি করা যাবে বলুন, নিজের বাড়ি মনে করে সে নিজের মতনভাবেই কাজগুলোকে করে নিই। আর ওনারও একটু বয়স হয়েছে, ওই জন্য আমিও বেশি কিছু একটা মনে করি না।
এদিকে অল্প কয়েকটা বাসন ছিল, সেগুলোকে একটু ধুয়ে নিচ্ছি। ওদিকে তারা রয়েছে যে ছেলে ঘুম থেকে উঠে পড়লে এতটা বিরক্ত করে এখন যে কোনো কাজে তার জন্য করা যায় না। তো ভাবছি তাড়াহুড়ো করে বাসনগুলোকে আগে ধুয়ে নিই। সমস্ত বাসনগুলো তো তাড়াহুড়ো করে ধোয়া হয়ে যায়, কিন্তু কড়াই ধুতে গেলে প্রচুর পরিমাণে দেরি হয়ে যায়। কড়াই মাজতে গেলে সবারই কিন্তু একটু সময় লাগে। কি ঠিক বলছি তো? ওদিকে স্নান করে ছেলেকে খাইয়ে ঘুম পাড়িয়ে চলে এলাম তালটাকে ছাড়িয়ে নিতে। এদিকে তালটাকে ছাড়িয়ে অনেকগুলো কাজ বাকি আছে। তালটা মাখতে হবে, সেটাকে ভালো করে আঁশ ছাড়াতে হবে, তবেই না তালের বড়াটা বানাতে পারবো। অনেক কাজ, তাই ভাবলাম দুপুর থেকেই প্রস্তুতি নিই, নাহলে একা হাতে অনেকটা দেরি হয়ে যাবে। তাই ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি। এবার আপাতত নিশ্চিন্তে যতটা কাজ পারি এগিয়ে রাখবো। প্রথমে কিন্তু বেশ কষ্ট হচ্ছিল তালটাকে ছাড়াতে। যাই হোক, চাকুর সাহায্যে ভালো করে ছাড়িয়ে নিয়েছি। তালটা কিন্তু বেশ ভালোই পেকেছিল, এতটা পরিমাণে গন্ধ বলছিল কি বলবো। তালের গন্ধ কিন্তু আমার বেশ ভালো লাগে। প্রায় 3 আঁটি ছিল, বড় বড় 3 আঁটি, আর এতটা পরিমাণে শ্বাস হয়েছে কি বলবো। এই যে দেখুন তালগোলাটা অনেকটা পরিমাণে হয়েছে, আর আমি এটার সাহায্যেই কিন্তু তালটাকে ভালো করে ছেনে আর তালের শ্বাসটা থেকে আলাদা করে ফেলি। কিভাবে দাঁড়ান আপনাদের দেখাচ্ছি। এই দেখুন, প্রথমে একটু ভালো করে জল দিয়ে তালের আটিটাকে একটু মেখে রেখেছিলাম, যাতে আটিটা একটু নরম হয়ে যায়। তারপরে এখানে ভালো করে ঘষে নিচ্ছি। তাহলে কি হয় জানেন, তালের যে আঁশটা আছে সেটা কিন্তু ওই শ্বাসটার মধ্যে যায় না। এভাবে ভালো করে করে দেখবেন, আশা করি আপনারা কিন্তু ভালো করে তালের আটিটা পরিষ্কার করতে পারবেন। এই যে দেখেছেন সমস্ত শ্বাসটা বেরিয়ে গেছে, দেখুন কতটা ভালোভাবে বেরিয়েছে, আর কী যে ভালো লাগছে কি বলবো। তালটা কিন্তু বেশ ভালোই মিষ্টি ছিল, একটু হালকা একটু তিতো ছিল, ওটা অ্যাডজাস্ট হয়ে গেছে, কোনো সমস্যা নেই। এখানে একটু তালের শ্বাস বেরিয়েছে আর ওইদিকে আরেকটু বেরিয়েছে। হাত দিয়ে যখন তালটা আমি একটু নরম করছিলাম মেখে, তখন যে তালটা ছিল সেই তালটাকে একটু ঝুড়ির সাহায্যে ভালো করে ছেঁকে নিলাম। তাহলে যে আঁশটা বেরিয়েছে ওটাকে ফেলে দিলাম, এখন আর কোনো ভয় রইল না। এবার তালটাকে ভালো করে সব কিছু মিশিয়ে নেব। এই দেখুন, এর মধ্যে চিনি আর একটু ময়দা, আমি কিন্তু চালের গুঁড়ো দিইনি, অনেকে আবার চালের গুঁড়ো দেয়, কিন্তু চালের গুঁড়ো দিলে আমার কাছে না অনেকটা শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। যে যেটা পছন্দ করে আর কি। আমি কিন্তু ময়দা দিয়েই করতে ভালোবাসি, তাই একটু ময়দা, সুজি আর ভালো করে একটু কালো জিরে দিয়েছিলাম। প্রথমে একটু কালো জিরে দিতেটা ভুলে গেছিলাম, পরে সেটাকে মিশিয়ে নিয়েছি। এটাকে মেখে আমি অনেকক্ষণ রেখে দিয়েছিলাম, কারণ বড়মশাই তখন আসেনি, আসলে পরে গরম গরম ভাজবো বলে। আর এই যে দেখুন কালো জিরাটাকে মিশিয়ে নিয়েছি। এত বারবার লোডশেডিং হচ্ছে কি আর বলবো। তো বড়াটাকে আমি যখন দিয়েছিলাম কড়াইতে সেটা আর শ্যুট করতে পারিনি। এই যে দেখুন বড়াটাকে ভালো করে তেলে আগে ভেজে নিচ্ছি। খুব বেশি একটা কড়া করলে না তিতো হয়ে যায়, আমি যেন খুব বেশি একটা কড়া করি না, যতটা ভাজলে পরে পুরো বড়াটা ভালো মতন সিদ্ধ হয়ে যাবে আর ভাজা হয়ে যাবে, তাহলেই আমি নামিয়ে নিই। এই যে দেখুন লাল লাল হয়ে গেছে। এটা যখন ঠান্ডা হবে না তখন আরেকটু বেশি লাল হয়ে যাবে। দেখেছেন কত সুন্দর লাগছে বড়াগুলোকে, খেতেও কিন্তু সত্যি বলছি বেশ ভালো হয়েছিল। তবে একটু মিষ্টিটা একটু বেশি হয়ে গেছিলো, তবে অ্যাডজাস্ট হয়ে গেছে। আপনারা কারা কারা তালের বড়া খেতে ভালোবাসেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন। কিন্তু সবে তো বাজারে নতুন তাল উঠেছে, তাই প্রথম দিনই বানিয়ে ফেললাম তালের বড়া। তালের আরও কিন্তু অনেক রেসিপি জানি, মানে অনেকগুলো, সেগুলো অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব। আর যারা যারা এখনও তালের বড়া বানিয়ে খাননি, ঝটপট একটু বানিয়ে খেয়ে নিন তো। আর যারা বানাতে জানেন না, একবার সাহস করে বানিয়ে দেখুন। আমিও কিন্তু প্রথম জানতাম না, বিয়ের আগে তো মাই করে খাইয়েছে, কিন্তু বিয়ের পরে তখন কি আর মা থাকে বলুন, নিজেরাই সব করে নিতে হয়। তো এই যে করতে করতে এখন কিন্তু বেশ ভালোই তালের বড়া বানাতে পারি। বড়াগুলো কিন্তু যেমন ফুলেছে তেমন কিন্তু নরম হয়েছে, এতটা সুন্দর খেতে হয়েছিল কি বলবো। আর যে সকল বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন, যদি আমার ভিডিওটি কোথাও দেখে আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আপনারা সকলে কিন্তু খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। দেখা হবে আরেকটি নতুন ব্লগে নতুন সময়ে।